আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় মহাসচিব আপনাদের বিস্তারিত বলেছেন এবং নূর সাহেবও বলেছেন। আমি দুটি কথা বলে শেষ করব। ৭০-এর নির্বাচন পরবর্তী পর্যায়ে কি কারণে আমরা পাকিস্তানের সাথে মুক্তিযুদ্ধে গেলাম? একমাত্র গণতান্ত্রিক অধিকার জন্য। সেদিন যদি পাকিস্তান নির্বাচনকে স্বীকৃতি দিত এবং গণতান্ত্রিক অধিকার আমাদের মেনে নিত, তাহলে পাকিস্তান ভাঙত। সে কারণে আমরা মুক্তিযুদ্ধ করেছি। আজকেও আমাদের পরপর 3টি নির্বাচন এদেশে মানুষ ভোটার অধিকার তাদের হরণ করা হয়েছে, ভোট দিতে পারছে না। আমরা এই ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং সাম্য, যে সমাজে যে বৈষম্য আজকে সৃষ্টি হয়েছে, 5% লোকের বা 10% লোকের কাছে বাংলাদেশের শতকরা 90% আজকে সম্পদ কুক্ষিগত হয়েছে। এর থেকে আমরা মুক্তি চাই এবং সামাজিক ন্যায় বিচার, আমার ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার। আজকে ম্যাক্সিমাম মানুষ দারিদ্র্যের সীমায় চলে যাচ্ছে। এই যে মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং বিনা নোটিশে বিদ্যুতের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়াচ্ছে, তেলের দাম বাড়াচ্ছে, এর থেকে মানুষ বাঁচতে চায়। এই জন্যই আমরা আমাদের যে এটা চলমান প্রক্রিয়া, 28 অক্টোবর আগেও আমরা এই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে 63টি রাজনৈতিক দল নিয়ে আমরা যুগপথ আন্দোলন করেছি। আজকেও আমরা আবার একই পর্যায়ে ইনশাল্লাহ আগামী দিনে আমরা সবার সাথে আলাপ আলোচনা করে আমাদের রাজনৈতিক কর্মসূচি আমরা প্রণয়ন করব। এতে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ইনশাল্লাহ ফিরে আনতে পারবো। আপনাদের ধন্যবাদ।